আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ফুলকপির শাক ভাজি রেসিপি। এই শাকটা খেতে অনেক টেস্ট এবং খুব সহজে ভাজি করে নেওয়া যায়। অনেকে অনেক রকম করে ভাজি করতে পারেন, কিন্তু এভাবে একবার ভাজি করে দেখবেন, সারা জীবন মুখে লেগে থাকবে। তো দেখুন প্রস্তুত প্রণালী। তো এখানে টাটকা দেখে শাক নিয়ে নিয়েছি, একদম মাঝের অংশ, ছোট ছোট ফুলও রয়েছে। তো এগুলো আমরা পাতা, শুধু জাস্ট পাতা নেব, মাঝের যে ডাঁটা রয়েছে সে ডাঁটার দুই পাশ থেকে পাতাগুলো নিয়ে এভাবে করে জিরি করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে চুলাতে দিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে রান্না করব। এখানে সিদ্ধ করে রান্না করব, এজন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে রান্না করব এবং শাক থেকে কিছু পানি বের হবে। এভাবে সিদ্ধ করে নিয়ে তেলের উপর দিলে শাক ভাজি খেতে অনেক ভালো লাগে। আর এই ফুলকপি শাক একবার এভাবে ভাজি করে দেখবেন, অনেক ভালো লাগবে। এই শাকটা যত চিকন করে কেটে নেওয়া যায় ততই ভালো হয়। আমি খুব একটা এত চিকন করে করতে পারি না, আম্মুর দিয়ে করে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করার পরে এটা একদম কমে অর্ধেক হয়ে যাবে, যেহেতু কচি পাতাগুলো নিয়েছি। দেখুন কমে কতটুকু হয়ে গিয়েছে। এটা একদম শুকনো শুকনো করে ফেলবো, একটুও যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। যত একদম শুকনো করে ভাজি করা যাবে ততই ভালো হবে। তো নামিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। বিদ্যুৎ চলে গিয়েছিল, এজন্য ওটুকু স্কিপ হয়ে গেছে। তো এভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় রান্না করে নেব, তাহলে একদমই পানি থাকবে না, শুকনো শুকনো হবে, ভালো লাগবে। তো হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার এই ফুলকপি শাক ভাজি করলে অনেক টেস্ট হয়। এভাবে শাক ভাজি করলে গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগবে। মন চাইবে শুধু শাক দিয়েই ভাত খেতে এবং সারা জীবন মুখে লেগে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।